হ্যালো ফ্রেন্ডস, ইটস মি বাগান বিলাস চ্যানেলে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আগের একটি ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম 1 বছরের পুরনো চন্দ্রমল্লিকা গাছে প্রচুর পরিমাণে কিন্তু কড়ির সমাগম হয়েছে। সেখান থেকে কড়ি ফেটে কিন্তু পাপড়িও বেরিয়ে গেছে। তার খুব সুন্দর একটি ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করেছিলাম। আর আজ আমি তোমাদেরকে যেই গাছগুলো দেখাচ্ছি, এই গাছগুলো আমি শীতকালীন গাছ, সমস্ত ফুল গাছ যখন আমি লাগিয়েছিলাম তখনই এই 5টি গাছ এনে আমি বসিয়েছিলাম। আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে চন্দ্রমল্লিকা গাছের মাটি প্রস্তুতি থেকে শুরু করে সেই গাছে প্রত্যেক সপ্তাহে আমি কী মিশ্র সার দিই, কী তরল সার দিই, প্রত্যেকটি কিন্তু আমার আলাদা আলাদাভাবে আপলোড করা রয়েছে। তো এই গাছের ভিডিও কিন্তু আমার সেরকম করা হয়নি নতুন গাছের। আ এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। এখানে আমার ৫ টি গাছ রয়েছে, যার মধ্যে থেকেই এই গাছটিতে দেখতে পাচ্ছ তোমরা সাদা রঙের ফুল ফুটবে। আর তোমরা এখানে যে যতটুকু পরিমাণ কড়ি দেখতে পাচ্ছ, ততটুকু পরিমাণ কড়ি কিন্তু এখানে ছিল না। তার কারণ এই গাছেও কিন্তু আমি পিঞ্চিং করে দিয়েছি। আমি আমার মাদার গাছগুলোতে যেই সময় পিঞ্চিং করেছিলাম, এই গাছে তো সেই সময় করতে পারিনি। তার কারণ এটা আমার লাগানোর পর গাছটা মাটি ধরেছে। তারপর আমি যখন কুড়ি এসেছে সেই কুড়ি কিন্তু ১ থেকে ২ বার মতন আমি ছাঁটাই করে দিয়েছিলাম। এই গাছে কিন্তু অত কুড়ি ছিল না। তোমরা এখন যা কুড়ি দেখতে পাচ্ছ, এই যে ১ম এর গাছটি, এই গাছটিই কিন্তু একমাত্র খুব ভালো ঝাঁকড়া হয়েছে। আর বাকি কটি গাছও হয়েছে, কারণ তুলনামূলক একটু কম হয়েছে ১ম গাছটির তুলনায়। দেখো আমার সম্পূর্ণ ৫ টা গাছ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই ৫ টা গাছে প্রচুর কিন্তু কড়ির সমাগম হয়েছে। গাছ অনুযায়ী আমার কাছে তো যথেষ্ট পরিমাণে কড়ি এসেছে। গাছের যদি যত্ন ঠিকভাবে না হতো, তবে এতগুলো কড়ি কিন্তু আমি উপহার পেতাম না। তবে আগামীতে অবশ্যই আশা রাখবো এই গাছগুলোকে বাঁচিয়ে রাখার মতো। এই গাছগুলো পরবর্তী শীতকালে হয়তো তোমাদেরকে আমি মাদার প্ল্যান্ট হিসাবে দেখাতে পারবো, আশা রাখি আমি। আর তখন আরও হয়তো আমার ১ বছরের গাছ মোটামুটি অনেকটাই ঝাঁকড়া হয়ে যাবে, আর এগুলোকে আমি বড় টবে শিফট করে দেবো। সেই ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব আমি। তবে এই গাছে ফুল ফোটার পর গাছের সৌন্দর্য কিরকম হয়, কতটা ভালো লাগছে আমার ছাদ বাগানটিকে দেখতে, সেই ভিডিও তো অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো। আজকের মতো এখানেই রাখছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।